প্রায় ২৫ বছর ধরে টটেনহ্যাম হটস্পারের নির্বাহী চেয়ারম্যানের পদে থাকার পর ড্যানিয়েল লেভি সরে দাঁড়িয়েছেন। এটি ক্লাবের নেতৃত্বে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে লেভি পদত্যাগ করেছেন, বিবিসি স্পোর্টস রিপোর্ট করেছে যে ক্লাবের মালিকানা কর্তৃপক্ষই এই সিদ্ধান্ত নিয়েছে, যার মূল কারণ ছিল আরও বেশি ক্রীড়া সাফল্য অর্জনের আকাঙ্ক্ষা। ২০০১ সালে লেভির দায়িত্ব গ্রহণের পর স্পার্স একটি বিশ্ব ব্র্যান্ডে পরিণত হয়। তার নেতৃত্বে ক্লাবটি £১ বিলিয়ন টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম তৈরি করে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছায় এবং অবশেষে মে ২০২৫ এই ইউরোপা লিগ জিতে তাদের শিরোপাখড়া কাটায়। এই সাফল্য সত্ত্বেও মাঠের খেলায় ধারাবাহিকতার অভাব এবং ট্রান্সফার মার্কেটে আর্থিক সতর্কতার জন্য লেভি ভক্তদের ক্রমবর্ধমান সমালোচনার শিকার হন। গত মৌসুমে ১৭ স্থানে শেষ করা এবং লেভি আউট ব্যানারের মতো ভক্তদের প্রতিবাদ ক্রমবর্ধমান অসন্তোষকে তুলে ধরে। গ্রীষ্মে বড় ধরনের পরিবর্তন আসে। অ্যাঞ্জ পোস্টেকোগ্লুকে সরিয়ে টমাস ফ্রাঙ্ককে দায়িত্ব দেওয়া হয়। ভিনাই ভেঙ্কটেশম সিও হন এবং পিটার ক্যারিংটনকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। নতুন নেতৃত্ব এবং ভবিষ্যৎ। ট্যাভিস্টো গ্রুপের মাধ্যমে স্পার্সের মালিকানা থাকা লুইস পরিবারই এই নেতৃত্বের পরিবর্তনের পেছনে ছিল বলে জানা যায়। ভিভিজেন এবং চার্লি লুইসের মতো তরুণ সদস্যরা এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার লক্ষ্য ছিল ক্লাবের কাঠামোকে আধুনিকীকরণ এবং ফুটবলে আরও ভালো ফলাফল আনা। লেভি আর্থিক বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের একটি উত্তরাধিকার রেখে গেছেন, কিন্তু একই সাথে মাঠের খেলায় কম সাফল্যের রেকর্ডও তার রয়েছে। প্রিমিয়ার লিগে প্রথম ৩টি খেলার পর স্পার্স এখন চতুর্থ স্থানে রয়েছে এবং ভক্তরা সতর্কভাবে আশাবাদী। এখন প্রশ্ন হল, এই নতুন যুগ কি সেই সাফল্য এনে দিতে পারবে যা লেভির শাসনকালে প্রাচীন প্রতিশ্রুতি দেওয়া হলেও খুব কমই পূরণ হয়েছিল?